Agak obat lehon sudah kunci tunggu. Anu tu naik gunakan ya. Hah? Agak apa tu pakai? Saya kamu dah hidup ni. মানুষ তো নাই কিছু নাই। এই পাগলা সারা তুই এনে কি করস বয়া বয়া পাট খেতে আম্মু আগা ধরছে রে। শরম কি শরম? লজ্জা করে না আমার শরম করে না কেডু খারো আমি কেন আগে। বয়া বয়া মুখের কথা চস কেডু খারো আমি পাটকে দিতে আগে। আমি শরম শরম করে খুব এই শরম আমার। পাগলা আমি নিবই আগে। দুটো কাজের লোক জায়গা গেছিলাম পাট খেতে পাট খেতে বাঁশ দিবার নিগে এরা কি আছে নাকি দেখি কি রে এইখানে আবার শব্দ করে কি ও হাই কি এই বেদম অনেক কি করিস তুই আগলা হাই! রাস্তাঘাটে এইখানে এইভাবে পায়খানা করে কাপড় না ভাগে নামাইছি। এই রাস্তাঘাটে মাসে এইভাবে পায়খানা করে আমরা এই রাস্তাঘাটেই করি, বাইরে পায়খানা করে খুব সুখ পাই। আমি না তো খালি আঙ্গো বাবাও বাইরে পায়খানা করে, আঙ্গো মা আছে না বুই নে ওর আঙ্গো বাড়ি পাশে আরাম আগে আমরা বেগে কি অবাক। ও তাইলে তোমরা মানে যাওয়ার পর দইরাই এইভাবেই বাহিরে পায়খানা করো এই তো বুঝছি না আমরা আগে আবার পিঠা। এখনকার এই সময়ে কেউ কেউ খোলা জায়গায় পায়খানা করে এটা কি তোমরা জানো না? তোমাদের পরিবারে কি কেউ শিক্ষিত নাই? সবই খালি মূর্খ। দম গান কে মারে দম গানকে মারে মা শরীর দিয়ে তাই গিয়েছে আনে কথা এখন আছে গো। তোমার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু মান সম্মান ইজ্জত সম্মান তোমাদের কিছুই নাই। লেখাপড়া উচ্চ শিক্ষায় শিক্ষিত এগুলা কোনোটাই তোমাদের বংশের মধ্যে নাই। এই বেদব তুই যে এখানে একবার বইছস তুই পানি পাইলি কোনো এখানে আশেপাশে কোনো পানি আছে? পানি নাই আবার ওই তো মোর সামনে বুঝা তেল খুঁজে আনছি যে এটাতে কাম করলাম আমরা আবার দিয়ে কামারি ও তো পানির দরকার পড়ে না। পানির দরকার নাই শালার খারাপ বেদব জানি কোনে কি মাস দুইটা হয়ে গেছে কাকু এনাতে কোনোদিন আগে স্কুলে পড়বার ওপর যাই নাই আবার ধমক মারেন নাই কেন করে আইলা লোজার নি কোনো কাজ কইরো বাবার কাছে দেখবেন না সাইজ করে হালাই দিব আইলা মাস্টার কোনো কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে। আপনার একটা কথা বলছিলাম মনে খেয়াল আছে কিনা? খেয়াল তো আছে। ছেলেটা আসলে কি বিয়ে করার দরকার, এটা একটু আসলে সমস্যা আছে, তারপরে একটু কষ্ট আছে। আপনি 2 লাখ টাকা যৌতুক নিয়ে দিন, টাকা পয়সার দরকার, 2,10,000 করে দেন, আপনার জন্য আমি 10,000 টাকা আমরা দিব। আমি যৌতুকের বিয়ে আমি করি না, এখন বাদ দিছি। যৌতুকের বিয়ে আমি নিই না। আবার পেয়াটা চেষ্টা করুন আমার জন্য। না না না, বুঝছেন? যৌতুকের বিয়ে আমি ছেড়ে দিছি। 10,000 টাকা দিয়ে দিন। 10,000 টাকা দিলে কি আর না দিলে কি, আমি যৌতুকের বিয়ে ছেড়ে দিছি। সম্ভব না, যৌতুক বিয়ে করা সম্ভব না। আচ্ছা তাহলে আমি দেখতেছি অন্য জায়গায় দেখি। আচ্ছা, দেখেন। আচ্ছা ঠিক। ঘটক যে বললো আমি তো যৌতুক ছাড়া তো বলা বিয়া করা মুই না। এখন যেভাবেই হোক দরকার ওরা একটা সরাদার আমি দইরা যৌতুক মানে নি লাগবো। ভালো মজা লাগে, পছন্দের ফল তাও কিনা খাইতেছি। এই সারা এনে কি খাস তালের বিজি আমার একটু দে তোর
বাবার কাছে যে এই করে টেহা নিছি আমি ও আমার একটু দেখাই তাকে দিয়া দিত রে আমি তাহলে দে তুই বিয়া হবি না বিয়া বইতে না দিলি পাগলা সেরা এ পাগলা রে বিয়া বাবার বললি তো তালে বিধি দিলি ভালো আমি না তালে বিধি না ভালের বিধি দিব তো রে এই বারু বারু রে এই বারু কই গেলি এদিকে আয় বারু এত ডাক্তার কই যাস তুই কি বলবো রে, একটু হাত মুখ ধোয়ার গেছি টাকা নিয়ে আয় মাঠে যাবো আইতাছি এই যে আমি আই বলছি কাকু তাহলে ভালো করে তোর জায়গায় ধর তোর তো সিজো কাকু এই বেটা আয় তার কিছু যায় আড়াই বেলা দি তালে বিধি গেল পেটটা পইরা গেছে আসো চটকা দেখে আসছি আসো এই ফটিক যাও বাবা এদিকে আয় ও এটা কি খাচ্ছ তালে বিধি খাই আর বালের বিচি খাচ্ছ শুয়োরের বাচ্চা আমার চশমা কই খালি বকা দিব আমার চশমা গেল কই বাবা মারবা না তো আর বাবা মার মুখের তুই বল চশমা কই তোর মা তো বাসায় নেই বল আল্লাহ আমার কই আর বল চলা বল চশমা কই এদিন গেলা গাড়াই গেছিলাম হ্যাঁ এই যে স্যার আর ছেড়ে তালে বিধি খাইতাছে আমাকে খাওয়ার হইলো কেন নাই তো পরে তোমার চশমা নেই যে তালে বিধি কিনা খাই আরে শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা কি করে শুয়োরের বাচ্চা ওরে তো চশমা ছাড়া আমি চোখে দেই না শুয়োরের বাচ্চা চশমা চালাইছে তো তাহলে বেশি খাবার দাবার টাকা চাইতি তুই টাকা চাইতি আমার চশমা বেশলি কেন তাই আমার চশমা বেশি তাই গিয়ে আবার কথা বলে শুয়োরের বাচ্চা আবার আবার আসবো আমি এই আজকে বলে গেলি শোন শোন এই গাড়িটা খাইগা কাকু ডরাইছে আবার বিরে মারুন দেবো একটা মাত্র আমার চশমা বিক্রি করে খাবো এটা পোলা তাহলে পোলা জাতের কলঙ্ক আসতাছি বাসায় তোর দেখ বলি আসতাছি এই বাবা ফটিক বাবা মারবো না আসো বাবা আসো আর মারবো না বাবা তুমি আমার একটা ছেলে তোমার মারবো আসো এদিকে আসো আর মারো না আমি বাসা থেকে বাড়ির থেকে অনেক দূরে গেছিলাম তোমার বোন কই পাগলের বাচ্চার মতো হাসতেছে বাবা এটা কি করবো আমি এই শালা পাগল কোথা বল গুছাই বল কি হয়েছে বাবা কইলে আমারে কইলো না হ্যাঁ কয় তোর ওই যে নতুন ব্যাগ কিনছিলি এই ব্যাগটাতে পরে ব্যাগ চাইলো ব্যাগ দিছি আমি। বলো হ্যাঁ তোমার আলমারি ওতে আসলে মেলাডি হ্যাঁ। পেডি ব্যাগে তুলছে কেন তার ওই যে মা কয় না থিয়া গেছে গলার হার হেডা হুদ্দা তুললো তুই লালা দুলা ভাই হাত ধরে আমাকে গেল গাদিস এই শুয়োরের বাচ্চা তোর বোনের তো বিয়েই দেয়নি দুলাভাই ভাই কোনো শুয়োরের বাচ্চা চেহারাগুলো শেষ করে দিলি শুয়োরের বাচ্চা মারছি না রে শুয়োরের বাচ্চা তোর বোন বাড়ি বিয়ে দিলি শুয়োরের বাচ্চা রে আমার সর্বনাশ করে আমার শুয়োরের বাচ্চা রে আমি কি করব রে শুয়োরের বাচ্চা তালি ওটা কেন গেল তুই কি বোঝাস না আমার বোনের তো বিয়েই দেই নাই আমি তুই দুলাভাই বাড়ি কই ব্যাগই কোথায় গেল নিয়ে এই গেছে পাগল ছেলে সবাস দেখ কোথায় গেছে দেখ খুঁজে দেখ গালি কোথায় মারবো কোথায় গালি মারে কোথায় মারে মরি যাবো বাঁচবো না এত কুচা খাওয়ানো পানিতে মরমু আজকে জীবন শেষ করবো পানি দিব আমি তরি নইয়ে গে শালি বলে তরি নাই করবো আমার তো তুইছে তরি কো আগে পাইয়া নয় তুই পাইছি আমি আজকে আর এই জীবন আমি মরে যাইয়া গে আমি এভাবে জুতা কামড়ে যায় পানিতে মরে যাবো এখনো যাই কেউই দেখে নাই দেখলি বলে আমার মরবার দিব না তুই মরিস না জীবন কাটামরি তোমরা মানে না দোয়া করো আমি মরবার কথা দিয়ে না
জীবন না কার যাইয়া মইরা যাবো তাও বলা 2 দিন পর পরই খালি উঠি মানে মারতে মারতে আমার জন্ডিস বানিয়ে লাইতেছে এখন বুঝে কা এই যে মরতাছি বুঝলি তোরা এই শুনি আমি যে ফাঁসিতে মরমু দেখা তোরা কেউ যদি কোনো আনে দেও না আমাদের কেউ বাধা বাড়াও না আমি তো মহিলা গেতাম দিকে কল আমি মরতাছি কল কেউ জানে আমার বাসাই না আমি মহিলা গেতাছি কে কল যাইরা বাবা বুঝলি না রে বুঝলি না এটা সরবার তুমি আমার কামানে রাটি পাঠাইয়া লাইছ তুই কি লাইয়া এই জীবন না রাখলাম না বারু রে বারু কোন কাকু কোন এ গরুগুলো নাই নাকি এখন পর্যন্ত আমার ফটিক কই কই এলাম তো আয় গরুগুলো নিয়ে যাই আয় ভাই গরুগুলো আবার কি আসো এদিকে আসো গরুগুলো নিয়ে যাই গরুগুলো পেট করে রয়েছে রান্না খাবার ওটা নেই কিছুই করে নেই গরুগুলার পেট কিভাবে পড়ে রয়েছে দেখছো দেখতেছি ইয়ে না গোড়া করে নিয়ে যাই রে দে খাবার দে আচ্ছা ঘুমরাই কেরা ঘুমরাই কেরা দেখতো আমি তো কিছু ওই দেখতেছি না গাছের সাথে রশি দেওয়া যাচ্ছে ওদিকে দেখতো দেখতো দেখ আচ্ছা আমি দেখতেছি ও কাকু তাই তো দড়ির মতো দেওয়া যায় দেখে যা আচ্ছা আমি দেখতেছি যা দেখ দেখতেছি। আমি গরুগুলো যাচ্ছি দেখ আসলে তো গঙ্গা ওরে বাবা রে কাকু সর্বনাশ কি হয়েছে কি ফাঁসি দিছে কে? বারু ফড়িগে আঙ্গ ফড়িগে ফাঁসি দিছে পশু গাছের মধ্যে তাড়াতাড়ি রাহুন এই ওই রশি দেখছো হ্যাঁ রশি ওই জড়াই কসু ফটিক রে দেখছো হ্যাঁ এনে এটা কি কইরা ফাঁসি হয়েছে এই বেবলার বাচ্চারে কারেন্ট উঠা কারেন্ট উঠা আজ উড়াইতেছি বেবলার বাচ্চা নাটক যা করতেছে বেবলার বাচ্চা একবার পাট খেতে একবার নিয়ে যায় এই, রশি তুমি গলায় ধরে রশি দিয়ে ফাঁসি দেয় এই, উঠে উঠ আমার নিও না উঠ শালা পাগল আমি কোথা, ভাবি উঠ। দিছি মরতাছি এখন এই উঠ, উঠবি না জুতা মারবো উঠবি না জুতা মারবো বাণিজ্য থাকতেছে না তোর জন্য তুই পাট খেতে একবার যাস ঢিলা কুলুপ মারস এই কাছে ফাঁসি দেয় কেউ মইরা হারি নাই আমি বাবা না মরো নাই বাবা মরো নাই আমার মরো নাই। মারি দে মরো নাই। তো মরো না পাগলের বাচ্চা একবার কিনে দাও গরু নিয়ে যাও পাগলের বাচ্চা নিয়ে যাও যা, যা। যা নিয়ে যা কান ধরে নিয়ে যাও এই ওর কান্দর হাত ধরতে চল কান ধরে নিয়ে যা আমি নিয়ে যা আমি গরু নিয়ে আসতেছি কান্দর আর আমি আসতেছি বাড়ির তার মধ্যে দেখতেছ রে বারু ওই যে পাট খেতে যে 3টা কামলা দিতে বলছিলাম কামলা লাগাইছো হ্যাঁ লাগাইছি নিরাইতেছে মানে খোঁজ খবর নিছিলি নাকি সারাদিন বইবে বিড়ি চুঙ্গা টানতেছে একটু আগে পানি দিয়ে এলাম বয় কাম করতেছে এখানে বাবা বয় এই কিনা বয় দেখছো তো ভালো করে হ্যাঁ ফাঁকিবাজ কিন্তু না পাট বাজ দিবা নিয়ে যাই খালি বিড়ি চুঙ্গা টানবে আর কোনো কাজ নেই তো আমারও ফাঁকি দেওয়া আমি জানি তোর প্রতি বিশ্বাস আছে ইজ্জত আলী সাহেব বাড়ি আছেন ইজ্জত আলী সাহেব ও মাস্টার সাহেব জি তুমি আবার কি ভূগোল পড়াইতে এলা আমি ভূগোল টুগুল পড়ি না বাবা ভূগোল পড়ি না বলো কি বলবা আমি তো আসলাম আপনার কাছে একটু অভিযোগ নিয়ে একটু বসো কথা বলি আচ্ছা বসো এই বারু মাস্টার সাহেবের জন্য একটু পানি নিয়ে আসিস আর ছেলে উন্মুক্ত বাতাসে বসে পায়খানা করবে মমতার গান গাবে প্রাকৃতিক দৃশ্য দেখবে তাতে তোমার কটকটে নেই কিসের মাস্টার সাহেব বলো আমার কটকটানি কিছু না এইটা হচ্ছে অথবাটা মানে ঘেয়ে মূর্খ মানুষের কথা তোমার ছেলে ওইখানে বৈশা পায়খানা করবে তুমি কি জানো রাস্তার পাশে বৈশা পায়খানা করলি পরে ওইখানে থেকে নানান ধরনের অসুখ বিসুখ এটা আসতে পারে আরে বেটা 2 কলম পড়ে প্রাইমারি স্কুলে মাস্টারি কত এত কিছু বুঝছো না আমরাও কিছু লেখাপড়া করছি মাত্র 5 ক্লাসের জন্য মেট্রিক পাস করা হয়নি আমি বুঝি আই মানে আমি ইউ মানে তুমি ইট মানে যায় গো মানে খায় ইংরেজি আমরাও বুঝি এত ফেডর করো না কি বলবা তাড়াতাড়ি বলো আমি স্যার চকে যাবো সেইটাই হচ্ছে যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর এই বেটা কয়টা বেতন দাও তুমি প্রাইমারি স্কুলে মাস্টারি কয়টা বেতন দাও তো জ্ঞান দিচ্ছ কেন আমারে আমি যেই কয় টাকাই বেতন পাই আমি তো তোমার কাছে বেতনে নিয়ে আসি নাই আমি আসছি কি বলবো বলো আচ্ছা আমি বলতে আসছি আর তোমার কাছে বলার কিছু নাই তুমি যে কথা বলছো তোমার সাথে কোনো কথাই চলে না তাহলে চলে যাও চুল ধরে টানতেছে 2-1 মাস্টার বাল ধরে যে টুকরা মারো না আমার দাও
চল ভালো যাও। থাকিস না তোর পিস নাই আমার থেকে কোনো লাভ নাই আমি দুইটা বাজে দুইটা খেলাটা কি করবো পাবে আর বুঝবো না কত মাইনে বিয়ে করে বিয়ে করাইল না তোদের জীবনটা শেষ করে দিব না মরা গেছিল তো বিয়ে গেল খেলা বালিতে পানি মতো ভিজেই তুমি তুমি কি করবি না তা ফটিক ফটিক কি কও তুমি কোথায় যাচ্ছ তুই খেতে পারিস নিয়ে? দুইটা বালিশ দুইটা খেতা এনে আমি কি করবো একটা বালিশ আর একটা খেতা পানি মতো ভিজেই তুমি একটা ঘুমাবি। ও তো ঘুমায় না বালিশ এনে খালি থাকে আরে ধরে ঘরে নিয়ে যা তো। হ্যাঁ। পাগলের বাচ্চা নিয়ে তুই মরছি আমি বাচ্চা থাকবো না রে। ইয়া কথা কইলে না কইলে যাইয়া মা মইরা গেছে এনে তুমি গেলে আমারে বুঝা বাবারে বুঝা কথা শুনি 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 শুন মুখ বল বল তুই কি বলবি? বে কি শুনমু বল তুই মা মইরা গেল বাবা তিনটা বিয়ে করলো আমার কি একটাও করা হলো না আমি দুটা বালিশ নিয়ে হইয়া থাকা আরে বাবা, আমি- ফটিক আরে আমি শুনি বাবা আমি তোর ধরে কথা বলি শোন। কও তুমি কি আমি করবা তো তিনটা বিয়া না আমি এমনি করি না তোরে লালন পালন করার জন্য তোরে আদর যত্ন করার জন্য আমি তিনটা বিয়ে করছি। আমার এই সম্পদ আছে না তোরও বিয়ে করামু বাবা রাগ করিস না রেডি নিয়ে ঘরে যা আমি দেখতাছি তো আসলে বিয়ে করাবা আমি করাবো বাবা বিয়ে করাবো কইছে? করাবো বাবা হ্যাঁ? করাবো, কইছে যাও, বিয়ে যাও, করাবো? যাও, যাও। লক্ষ্মী তাহলে সোনা তুমি ঘরে যাও। সাক্ষী রইলা বাবা ঘরে যাও বিয়ে করাবো বাবা আচ্ছা, লক্ষ্মী ছেলে কইছে, আমার ঘরে ঠিক আছে। যাও। আর পাগলামি তুমি করিস তো না বাবা সাক্ষী হইলা আমি বিয়ে করাবো আমি বিয়ে বিয়ে করাবো। করাবো তোমার কথায় কেউ ঘরে শুনলা? রাখ, ঘরে রাখ, ঘরে রাখ। ওর কি দোষ ওই বয়সে আমিও পাগলামি করছি খেতা বালিশ নিয়ে বাচ্চা দৌড়ে গেছি বাপে যে ধরে আনছে মায় ধরে আনছে আমিও ছিলাম বিয়া পাগল ওর কি দোষ বয়সের দোষ খুইছি বয়সের দোষ খুইছি আচ্ছা আচ্ছা তুই যে ঘটকের একটা খবর দে আমার পোলা বিয়ে করাবো আচ্ছা আমি করাইতেই হইবে এখনই যেতাছি যা, ঘটকের ঘটকের বাড়ি। ডাক দে হ্যাঁ। যে তালুকদার ডাকছে আচ্ছা ঠিক আছে এই ছিলাম ওটাই হ্যাঁ ওটাই গেছিলাম ওরাই গেছিলি শুনতাছি তুই খালি বিয়া নিয়ে পাগল হইছস ওরা মানুষ বিয়া করবো না আমি হ্যাঁ বিয়া করবো না তোর বাপের যত টাকা থাক তোর বিয়া করাবো না তোর বাপের ফোন তো আমার টাকা থাকতো বিয়া করতাম 5টা আর শুনি তুই বলে ওই যে কচু গাছে ফাঁসি দিবার দাস তারপরে হইলো খেতা বিজাবার দাস বাদ দিলে কাম হবো না তোরা বিয়ার করা হবো না ওই বাদ ধরিস না বুঝছ ওই যে দেখিলো দেখিরো দেখিলো বিয়া করাই না না কই বাবা তুই যদি বিয়া করবি দেখ শুনি বাবাও 3 বিয়া করছে তুই যদি বিয়া করার আমি এলাকা তো মিষ্টি খেলাম খেলাম এই শুনি বাবা এই 3টা শুনি। করছে আমার হ্যাঁ। বাবারই কইলি পরে আমার 5টা করাবো দেখিলো করাই না না করাই তোরা বিয়া তোর বাপে করাবো না বিয়া করাবো না তোমার কি মুরা তো ওরা করবো নাকি আমার বাবা 3টা করছে আমি 5টা করাবো দেই কোনি খালি খালি ভাও ভাও কইয়া খালি কুতা দে কো বিয়া করাবো কুতাই বিয়া করাই না আগে বাইতে কাম লাগছে হাওড়া বাবা নকে হেলি বাইলে এতে কথা কয় কয় গড় গানমু বিয়া করামু এই যে কতটা দিন হয়ে গেল গেল হইয়া থাকতি খালি কয় বিয়া করামু বিয়া করাই না আজকাল জীবন আগুরা পাঁচি তো মহিলা যাবো গা তাই কে পয়সা থেকে কি করবো গেলে করে হইয়া থাকতি থাকতি নীলদা রাতি কয় বুঝা লাগছি এই কাছে মরমসা না বাবা তুই বুঝলি না তোর পোলা দেখ কিভাবে মরবো আজকে বাবা তুই কান দিবি পথে গাড়ি বইলে কান দিবি পোলা রাখছি মারে যে বাড়াইছ তুই আজকে তুই পোলা বাড়াবি দেখি শুনি এই যে মহিলা দেখ মু বুঝবি এসো বাড়ি দিয়ে মোমো কি আমি জানি কি যাবার হবো না মানে আমি আর মরবো কেউ নাই গো এইটাতেই মরবো তোর নেই দাদার মধ্যে চিন্তা ভাবনা করে চালানো লাগবে কিরে উনকারা
ফটিক না মরে যাবো গা ফটিক এ দুস্তার কি করা এ ফটিক এ দুস্তার নাম 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 না আরে নাম না 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 যে মোরতা দিয়ে নাম নাম না এই শোনো, তুমি কি ওর সাথে আবল তাবল কথা কইতাছ? এন্ডাই সে হ্যাবলাস দাই না, এনার খবর জানো? ও আর বাবা, এই দুজন বড় অভিনেতা। এর কে ফাঁসি দিব? এটা ওখানে একটা অভিনয়। আরে রাগেন সারে না মান বইরা দাও কেন তাই না তুই নাম এ তোর নাম নাম করো আই তোমার কোন নাকে এ না তোমরা দেহ আর অভিনয়। এ নাম এই নাম আই তো হামদা নাম ইওর বাহিরে বাবু কোনো কথাই বলবো না এম গলা দড়ি বাজাই যাও না মরে যাবো গা কারো তুই বাবারে ডাকলো তুই মুনাক্কা তুমি তাতে নাম বলো না যে বাগ হইছে এই থাকো তুমি আমি তাতে ডেকে নিয়ে গেছি ঠিক তুমি নাম আমি দেখতাছি নাম নাম না নামু না তুমি নাম আমি দেখতাছি কি নামু না আমি নাম সাসা ও সাসা কি হইছে কি কি আমি ফটিক হাসি দিতে নাম এ বারু বারু তো ধরতেছে বারু বারু দেখ বারু কই বাবা ফটিক বাবা ফটিক ওই যে বাবা ফটিক এ বাবা 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 মরিস না আমি তোর বিয়ে করাবো বাবা নাম নাম বাবা নাম বাবা তোর পায়ে ধরি তুই নাম 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 বিয়ে করাবো বাবা না আমি তোমাকে কোনো কথাই বলবো না বাবা তুই নাম ফটিক বাবা বাবা নাম তোরে অনুরোধ করি না বললাম তুই নাম তুমি একটা পোলা বাবা নাম তোর বিয়ে করাবো সত্যি করে বলতাছি আমি তিন সত্যি বলতাছি বাবা তোর বিয়ে করাবো নাম 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 এই কবুল সাসা তুমি বেকার নাম নাম করো এই কোন নাম নাম নিয়ে আসো আমি বাসায় যাবো নাম হ্যাঁ ফটিক না আমি তারিখে বিয়া করাবই, কি তারিখে তোরে বিয়া করাবই। ইয়া আল্লাহ কান যাক কি সারা পুলিশে সুদা হ্যাঁ মুইটা দিছে আমার উপরে হ্যাঁ যাই না বাবা তুমি সত্যি কইছি এই তারিখে বিয়ে করাবো এখন আমি নামুক না নাম দেখে না নামিস এন্ডেই নামি হ্যাঁ ওই দুই গালে ধরিস না ভাইঙ্গা পড়বি এন্ডে নামু হ্যাঁ হ্যাঁ এ মুদা ও দেখে না নামিস হাই হাই এই দেখলাম ভালো মতো বাবা নাম হ্যাঁ তোর আমার তোর এই সে আর হুশ নাই আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমারে ইমার্জেন্সি ভাবে দেখা করা হয়েছে কেরা? ওই আমগো ইজ্জতালি মাদর চাচা আছে না হ্যাঁ তার পোলা বিয়া করে গেলা ওই তারিখে হ্যাঁ তো বারে বারে বিয়া করার না এই আমি করি না এই তারিখে সত্যি সত্যি বিয়া করাবো তাড়াতাড়ি কিন্তু যাবাই নামনে আচ্ছা হ্যাঁ আচ্ছা যাইতাছি আমি তাহলে গেলাম আচ্ছা যাও বারু হ্যাঁ চলো ঘটকরে কিছু বলছো হ্যাঁ আমি বইলাইছি আমার ইমার্জেন্সি এই বলা নিয়ে আর পারতাছি না একটু দেখো তো তাড়াতাড়ি দেখাও তো। আয়া হালওয়ান গরছা আসো আসো তুমি বসো ইজ্জত চলে ভাই বাড়িতে আছেন নি? ইজ্জত চলে ভাই, ও ইজ্জত চলে ভাই, ইজ্জত চলে ভাই বাড়িতে আছেন? হ্যাঁ আসি আসো আসো আমি ইজ্জত আলী পোলাই তো বেজ্জত আলী বানিয়ে হেলাইলো বসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব বসেন বসেন ওই বারো খবর দিছিল নাকি হ্যাঁ খবর পেয়ে যাইলাম। এখন বলেন ছেলে তোমার বেজ্জত করে হলাইলো নাম ইজ্জত আলী কিন্তু ছেলে আমার বেজ্জত আলী বানাই হলাইলো ছেলেটা তাড়াতাড়ি বিয়ে করেন কিন্তু একটা কথা পোলারে মানুষ করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার কমপক্ষে 2 লাখ টাকা কিন্তু যৌতুক লাগে মেয়া লাগে তো ওই কথাই কয় যে মেয়া মানুষ করতে আমার টাকা লাগছে এরকম খরচ হয়েছে, তাহলে আপনিও বলেন যে পুরা মানুষ করতে টাকা লাগছে খরচ হয়েছে টাকা চাই। আমি তো যৌতুকের বিয়া করি না ধরি না। কেন যৌতুকের বিয়ে ধরো না কেন আরে মানুষ করতে পয়সা খরচ হয় নাই তার ঠিক আছে পয়সা খরচ হয়েছে ঠিক আছে, কিন্তু যৌতুকের বিয়া আর বাল্য বিয়া এগুলো এখন ধরি না। তার কারণ এখন এই বাল্য বিয়া যৌতুকের বিয়ার কথা শুনলে এই যে টিএনু সাহেব আছে না, হ্যাঁ 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 টিএনু সাহেব এমন শক্ত মানুষ, এই কথা শুনলেই নাল দালানের ভিতরে ঢুকেই দেয়। তাহলে আমি ইয়ার যৌতুকের বিয়া ছেড়ে দিছি। আরে ঘটক সাহেব তুই ভয় পাচ্ছে কেন পুলিশ ঘুষ খায় না খায় বিড়ালে মাছ খায় না খায় কুত্তায় গু খায় না খায় তো তাহলে তুমি ঘটক তুমি ঘুষ খাও না নাটক করো না 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 আসলে কথা বলছি তোমার আমি কমিশন দিব কিন্তু মেয়ের ছেলেটাকে বিয়ে করাই দাও
তোমার আমি কমিশন ঠিকই দিব। আচ্ছা যাই হোক, মেয়ে আমার কাছে একটা আছে, দেখো এবার আমি মেয়ের বাবার কাছে শুনে দেখি, কথা দেখো, বলছেন? দেখো দেখো। তারপরে আমি আপনার সাথে আলাপ করছি। দেরি করা যাবে না, তাহলে তাহলে আসি। নিয়ে খুব কষ্টে আছি। তাহলে আসি মাতা বসাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তাড়াতাড়ি দেখো, এই পাগল আচ্ছা। ছেলের সমস্যা আমাকে ঠিক ঘুরে আসি, ও জানি ঘর থেকে না বাইর হয়। ওর বিয়ে আজকের দিনের মধ্যেই করাবো। কি আনন্দ না ঠেকতেছে আমার। এটা তো কোন যাস এ নানা ঘরে দিয়ে যাচ্ছি। তো নানা করে গেছ আমার বিয়া তো। তোর বিয়া শেষ হইছে, তোর ভাই তোর বিয়ে করাইলো। ও নানার দাওয়াত দিবার গেতাছি। আসলে আইয়া পরে কোন বাগো না ভিতরে বিয়া নিয়ে পাগল হইছে। পরে কোন গা ভালো হইছে, শেষ হইলো। হ্যাঁ হে নানারে দাওয়াত দিবার গেতাছি। নানা রাত গেছ। হ্যাঁ আসলে তুই বিয়া গেলে তুই কিছু বুঝবি। এ নানি আমারে বেগ কিছু শিখাইছে, কি ভাই কি করন নাকি না বেগ কি শিখাইতেছে। তোর হইছে তো আসলে হ্যাঁ নানি এটাও কইছে, কয় আওজানের আগে কিছু বিয়া হলাম নাকো। আমি হেওটা গেছি। এই তো বিয়া করে কেন না রাখা বিয়া করবো আমি, মাইসে হুতে মানুষকে কেটর করে শালারা। তোকে ভাই কি হবো না, দেখ সুন্দর বিয়ে করাইতেছে বাবা আমারে। পাড়ার মাঝে এক সপ্তাহ পরে খাইলে আমার বউ দেখ পারা মতো ওমর আলী ভাই, ওমর আলী ভাই, বাড়ি যাচ্ছেন? কে ডাকছে আমারে? হ্যাঁ কে ডাকছে গো? আমি এই গড়ক, আমি বাইরে আসছি। আসতেছে গড়ক সব কি মনে করে আমার বাড়িতে? এতদিন পরে গড়ক সব কি মনে করে আমার বাড়িতে আসছেন? আসছিলাম তো আপনার একটা মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে। তাহলে বসো না, তাহলে বসে কথা বলি। আচ্ছা ইমরান, দুইটা চেয়ার নিয়ে আসো তো। তাহলে ঘটক সাহেব, আপনি তো আসছেন, আমি তো আমার অবস্থা তো আপনি ভালোভাবে জানেন। হ্যাঁ জানি, ছোটকালের থেকে আপনি আমার বন্ধু হিসাবে একসাথে ওঠা বসা করি। আমি তো গরিব মানুষ, আমি তো আমার মেয়ে দিলে আমি একটা টাকাও দিতে পারি, আমার হাতে আটানা পয়সাতে থাকার তাও নাই। ভালো একটা ছেলে যদি টাকা পয়সা ছাড়া নেয়, তাহলে আপনি দেখার চেষ্টা করে, তাহলে তো মেয়ে আমার বিয়ে দিওনি লাগবে। তাহলে হে বাবা বললে পরে আমি মেয়ে বিয়ে দিব। যাই হোক, ছেলে আমার কাছে একটা আছে, আপনি এক পয়সাও লাগবো না। আপনি খালি আলহামদুলিল্লাহ কোন, আমি চেষ্টা করে দেখি যে কি করা যায়। তাহলে ঘটক সাহেব, ছেলের বাড়ি ঘরের অবস্থা কি, তাদের পরিবেশ কি, ছেলেটা কিরকম, ওটা আপনার চিন্তা করতে হবে না। ছেলের বাড়ি ঘর সমস্ত কিছুই আছে, জায়গা জমি সমস্ত কিছু আছে, কোনো দিক দিয়ে অভাব নাই। কিন্তু ছেলেটা একটু হ্যাবলা করছে। ওই হ্যাবলা ছেলের কাছে আমি আর মেয়ে বিয়ে দিব, আপনি ভাবলেন কি করে? আরে ভাই শুনেন, হ্যাবলা বিয়ের আগে হ্যাবলা থাকে, বিয়ে হয়ে গেলে পরে সব ঠিক হয়ে যাবো। তো ওটা নিয়ে চিন্তা ভাবনা করেন না। তবে আমি যাই, আমি ছেলের বাবার সাথে আলাপ করে আমি আবার আসতেছি। তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা দোস্ত, শুনলাম ওই আকবর আলীর মেয়ের বলে বিয়া, মেয়েটা তোর কেবল এইডে করে। আচ্ছা একটু ভালো দিব হয়ে গেছে। আসলে তো দেখি গরু তো খালি প্রতিদিন খেলে দেখতে যায় আসলে তো গরু কি তো আসলে খুব জানেন আসলে বাল্য বিবাহ দিতে ওরা আসলে দুষ্টা গড়কের এটার ব্যবস্থা করার লাগবে। নয়টা বিধি ব্যবস্থা করি, বিধি ব্যবস্থা করি। আজকে গড়কের দই আর হার উড়েছে ভাঙ্গা লাগবে। আচ্ছা আজকে গড়কের হার হুর ভাঙ্গা তারপরে ছাড়বি। গড়কের আড্ডি ভাঙবি। অল্পের জন্য পয়সা গেছি গো, দুটা তো পাই না, সাথী বললো কোনো। হায় হায় রে, ও সাথী পাইছি। তো ভরা নিয়ে গেছি গা, পেটমালা অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে গো। ওরা হারলে আমার গায়ে মেরে হার দিতে, পানি পিপাসাও লাগছে, তো পানি পাবো না। একটা পান তো কিনে বুঝছিলাম বাবাটা দেখি, পান তো আছে, পানটা খেয়ে নেই আবার। আল্লাহ
ওরে বাবা রে, হায় হায়, ইস। হায় হায় রে, শালা 5 টাকা একটা পান নিছি, এগুলো পুরো দেয় শালা। নামগুলো তুই নেই যায় সাদা দেখা যায়। হ্যাঁ ও আমার বাপের উপকার করছি গো, আমি 3 বয়স দিয়ে গেছে না, পান্ডা খাওয়াই না তো হয়েছে। শালারে পাইলাম না আজকে, পাইলাম না আজকে দুসরা আজকে যে পাইতাম বড় গার ছুড়ে হেলাইতাম বাল্য বিবাহ সারাইতে পারছে, বাল্য বিবাহ সারাইতে আর সব মেরে দিতাম আজকে, খালি পাইলাম না। আচ্ছা রাখিস তো ওর কপাল ভালো। ইন্দা গেলে যাবার ধরে তাহলে কিবা করি না, এই পদ্মাই যাবো না, এইটা দিলে কাঁচার দা তোরা কোন এসে যাবো গা। আল্লাহ তুমি রহমত করে গো, আর জানি আপদ বালে সামনে ফেলাও না। আল্লাহ পাত্রী তো দেখবার যাচ্ছি, ছেলে তো বিয়ের পাগলও হয়েছে, ঘটক যেভাবে বললো তাতে পাত্রী বোধহয় ভালোও হবে, আবার 2 লাখ টাকাও দিবে, টাকার কথা হয়েছে। এখন আজকে দেখতে যাচ্ছি, পছন্দ হলে বিয়ে করায় নিয়ে আসবে। বারে বারে ঘুরেন বেড়ানো না, একবারে বউলে বাইতেই করুন। ঠিক আছে, ফটি দেখ তো রেডি হয়েছে কিনা, ফটি রেডি হচ্ছে কিনা। ফটি কত মনে করুন বিয়ার নিকা পাগল হয়ে গেছে গা। সমস্যা নেই, সমস্যা নেই। আয় ওরে বাবা রেডি। হ্যাঁ, প্রথমেই বাধা পড়লো, এছাড়া ওইদিকে রাখো, ওইদিকে রাখো। হ্যাঁ কি করুক বাবা, বাধা গিয়ে আমরা শুভ কাম করবার নিকে। হ্যাঁ বাবা তুমি তেয়া দেওয়া মানে আমার তেয়া লাগবো না, টাকাতে কি করবো তুমি? এই যে দেও যে দেখি কি করবো দেখি না। ধরে বেটা বলতে হবে না, তুমি কি কিনবা? সব তো আমরাই কিনবো, তোমার কি কিনো লাগবে? তোমার কিছু কিনো লাগবে না কিনা লাগবো, টাকা দাও। কি কিনবা তুমি? কমু কইলো দেও তেয়া দেও। আগুনের বেলায় তো বললাম। দেন চাচা কিছু বলা দেন, বিয়া করতে পোলা আনে পেওটা লাগে না। এই যে কাকু বালা বুঝে দিব? হ্যাঁ দেন লাগবে? ও বাবা বুঝো না গো তুমি আসলে, ধরো। এই যে তুমি কত ভালো বাবা। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। পয়লা না বাবা আমি হ্যাঁ কি কিনবো, এই যে কি জানি কয় যে বাবা রে, এই ওটা কম না আমি এখানে কিনবো, এখানে আমরা কিনবো। সব আছি, মানে ব্রা কিনবো। হ্যাঁ 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 আল্লাহ বেটা পাগলের বাচ্চা আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহমান দিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, বসো। তাহলে বসেন আপনারা। তো ঘটক সাহেব, অনেক দূর থেকে আসছি, সন্ধ্যা হয়ে যাবে, মেয়ের আগে দেখাও, তারপর অন্য চিন্তা ভাবনা করি। আচ্ছা সাথে ভাই, তাহলে মেয়েটা দেখানো একটু ব্যবস্থা করেন। আচ্ছা বসেন, আমি এটা নিয়ে আসছি। এটা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম ময়না। ময়না, নামাজ পড়ো? হ্যাঁ বারু, দেখো তো কোন প্রশ্ন থাকে তুমি জিজ্ঞাসা করো। আমার আর কোনো কিছু জিজ্ঞাসা কোন চাচা, দেখো তুমি বডিকে রাজি আছে, এত বেসালে বাদ দিয়া গরমের মধ্যে আমরা তাড়াতাড়ি কাম সাইরা নই জায়গা। মেয়ে কি পছন্দ হয়েছে? বাবা দিয়ে দেরি করো না, এগিয়ে দিকে আইতে যাবো গা। ওপর দেরি আছে, তাহলে ঘটক সাহেব আমার কথাবার্তা ঠিক আছে তো? আমি যে কথা বলছি আচ্ছা ঠিক আছে। তাহলে মামানি তুমি ঘরে যাও, যাও। আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার বাবারও পছন্দ হয়েছে। হ্যাঁ তো ঘটক সাহেবের সাথে কথাবার্তা ছিল, 2 লাখ টাকা দিবে, তহবিলও নিয়ে আসছি, খুচরা টাকা দিয়েন না, এত দূরে যাবো, টাকা দিয়ে ধরতে পারে, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন, আমরা বউটাও নিয়ে চলে যাবো। এই নাকি গড়ক গড়ক সাহেব? সাহেব, কথা কি গড়ক সাহেবের সাথে? আমি তো বলছি আমি 58 দিতে পারবো না। আরে কথা ঠিক আছে, আপনি 58 দেওয়া লাগবে না,
আর আপনি যে 2 লাখ টাকা চাইছেন কথা হইলো যে আমি 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি। এই যে আমি তহবিল নিয়েছি, তহবিলটাও ছোট, আমার টাকা দিবেন, এটা মানে নিয়ে তাড়াতাড়ি বৌমারি নিয়ে চলে যান। খুচরা টাকা বিয়ে হিসাব দিয়েন না, টাকা 2 লাখ দেওয়ার কথা, তাড়াতাড়ি দাও, আমি চলে যাবো, বৌমারি নিয়ে চলে যাবো। আচ্ছা আপনার টাকার ব্যবস্থা আমি করতে পারি কিনা? এই ঘটক সাহেব, টাকার ব্যবস্থা আমি কি বলছি আপনারে? আমি তো বলছি যে 58 দিতে পারবো না, আবার আপনি টাকার ব্যবস্থা কি এই করবেন? কই কি? আরে আপনার এই, 98 কি করতেছেন? আরে দেখেন আপনারা সবাই কোথা ফান্দা না বাঁধবে। তুমি টাকার কথা বলো, তাড়াতাড়ি দাও, ভাই, তুমি টাকা দিবে। সে বলতেছে টাকা দিবে না, তহবিল নিয়ে আসে, ফাইজলামি করো নাকি? তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করো। আরে আপনার টাকা আপনার 98 লাগবে না। দেখি কি ব্যবস্থা করে। আচ্ছা আমি আপনারা বসে হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ফাইজলামি একজনে 98 দেবো না, একজন 2 লাখ টাকার দরকার। আচ্ছা একটু গঠন ধন গড়াইয়া ভালাইছি, দেখি এটা সমাধান দিয়ে হারি কিনা। হে আল্লাহ ভরসা, তাই তো নিয়ে জীবনে একটা অঘটন গড়ে ভালামো না। আমার এই গটকালি শেষ, আর গটকালি করবার তাই না, দেখি কিস্তির করণ তাই। ওরে বাবারে, এই তো আপনারা টাকার ব্যবস্থা করতেছেন। তুমি তো মরা গাছ নিয়ে আসো কোত্থেকে? এই গাছ দিয়ে কি হবো? মরা গাছ না, মরা গাছ না, শুনেন, মাথা ঠান্ডা করে শুনেন। আপনি এই গাছটা বাড়ির সামনে লাগাবেন। এই গাছটা বাড়ির সামনে লাগাবে, বড় হবে, ফল ধরবো, ফল বেচতে পারবেন, শেষে কাঠ বিক্রি করতে পারবেন। আর এই গাছটা বাড়ির পিছে লাগাবেন, বাড়ির পিছে লাগাবেন, এটা ঝড় তুফান ঘিরাবো, দামি কাঠ, এটা কাঠের দাম হবে অনেক। আবার এটা ফলের গাছ, এটা বাড়ির পূর্বের সাইডে লাগাবেন, ফল ধরবো, নিজে খাবেন, নাতি নাতনিরা খাবো এবং বেচতে পারবেন। আর এই গাছটা লাগাবেন বাড়ির পশ্চিমুড়া, বাড়ির পশ্চিমুড়া লাগাবেন, এটা মানে ফল ধরবো, বড় হবে, কাঠ বিক্রি করতে পারবেন। তো আমি যে বলছিলাম গাছে কথা বলে, এই গাছটা যদি বড় হয় তাহলে 10টা গায়ক আসবে, 10 রকম কথা কব। কেউ 5,000 টাকা কবো, কেউ 7,000 টাকা কবো, কেউ 10,000 টাকা কবো, এক একজন এক এক কথা বললো। ফাইজলামি বুঝাচ্ছ আমারে? গাছ কথা কয় না? আরে বেটা গাছ কথা কয়, তুই ওর ফাইজলামি, টাকা দে বেটা, আরে টাকা ছাড়া তো ভাই, ফাইজলামি বন্ধ কর। মাথা গরম করেন না। মাথা গরম করে তুই বললি যে গাছের কথা কয়, গাছের কথা কইলে প্রমাণ কর। আরে তুই শুনেন, যদি প্রমাণ করতে না পারস তোর তক্তা ফাটাই ফেলামু। আরে শুনেন, টাকা দে, টাকা দে আগে, টাকা দে। বাবা এই যে হলো 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 তোর তক্তা ফাটাই ফেলামু। না বুঝি করাচ্ছ তোমারে নাকি? চাচা ভালো কথা কইছে, এই গাছ হইলে এত ভালো হবো। আমার পোলা নেবো না, হ্যাঁ মাইসের বাড়ি যাবো খাবার নিয়ে, আঙ্গু বাড়ি কুইটা কুইটা খাবো, এটি তো পাল্লা মেলাডি গাছ। আরে বাবা ভালো, তোর টাকা কই? এই যে এই যে কইছে না গাছ কথা বলে, আসলে এটা কিন্তু সত্যি কথা। এই যে গাছ, ছোট গাছ লাগাবেন, এটা বড় হবো, ফল ধরবো, তারপরে হ্যাঁ তো বেশ পান, কিন্তু আসলে গাছের কথা বলে, এটা তো ঠিকই বলছে কথাটা। এখন তো আপনার এইটাই টাকা, এইটাই মনে করেন টাকা। আপনারা বলছি আমি বুঝি না দিয়ে হুদে আমার কথা কোন লাগে, এতগুলা গাছ দিয়ে যাঙ্গো টেয়া না বুঝি আরে এমনি যাঙ্গো টেয়া, এটা বুঝে না বাবা, খালি উঠেই টেয়া টেয়া করে। টাকা কি জিনিস? খালি ভোগ হ্যাঁ, করেছো, ভোগ এই গাছ শিবর হইলে কতগুলা রে হবো। আমাকে বুঝাই, আমাকে বুঝাই গাছ এই যে কথা হলো। বুঝাই। বাবা খালি বুঝে রাগ করে খাই টেয়া টেয়া করে। বেটা টাকা বুঝবি কি? তোর মানুষ কি পয়সা লাগালে বেটা? পয়সা নাই, এতগুলা গাছ বড় হইলে পরে এনে টেয়া হবো না, এনে ফল হবে, আম হবো, আম ঘরে পোলা হইলে এনে খাবো না, মাইসে দিয়ে খাবো, বাইতে পড়বো, উঠবো, খাবো। এই যে কাঠল গাছটা বড় হইলে মেলা কাঠল ধরবো, গাছ বড় হবো, এই গাছটা দেখুন মোড়া হয়ে যাবো, ভাই বেজালাম 10 গায়ে গাইয়া 10 রকমের দাম করবো, কেউ 5,000, কেউ 7,000, কেউ 10,000, তাই না? তাহলে এই যে গড়ক দেয়া কথা কইছে যে গাছে কথা কইছে না, গাছেই তো কথা কইলো। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঘটক সাহেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা বৌমারে নিয়ে আসো,
এই তহবিল লাগবে না, আমার টাকা লাগবে না। আসো এই আসো যে বাবা, বাবার নিয়ে আসো। বুড়ি, এই যে। নিয়ে আসো, বৌমারে নিয়ে আসো। আরে বাবা বাবা, যাও যাও বউ নেই, বউ নেই। যাও যাও যাও। ঘটক সাহেব, এই যে বিয়ে সব এগিয়ে আছেন। এই যে আপনার ছেলের বউ আমার কাছে বুঝিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মামনি যাও ভালো করছে। যাও, যাও। না ভালোভাবে থাইকো তোমার শ্বশুর শাশুড়ি। তোমার আব্বারে আদর সালাম করে যত্ন বিদায় করো। নিয়ে যাও। সালাম করুন লাগবো না মা, তুমি যাও, তুমি সুখে থাইকো, আল্লাহ যেন তোমারে ভালো রাখি, তোমারও যেন আল্লাহ পাক ভালো রাখি।